সংসারের প্রত্যেকটি কাজের কিন্তু নিয়ম শৃঙ্খলা আছে। কোন জিনিসটা কোন জায়গায় রাখবো, কোন জিনিসটা কোন জায়গায় থাকলে আমাদের গৃহিণীদের অনেক সুবিধা হয় আর আমরা খুব তাড়াতাড়ি রান্নাবান্না বা যেকোনো কাজ যাতে তাড়াতাড়ি করতে পারি। তো প্রতিটি কাজের কিন্তু ধরনও এক সেম না, বিভিন্ন কাজ বিভিন্ন ধরনের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের দৈনিক আমাদের যে কাজগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করতে। আর এভাবেই কিন্তু আমি শুধু রোজার জন্য না, এমনি প্রতিটি ডে, প্রতিটি দিন, প্রতিটা মাস, প্রতিটা ক্ষণ কিন্তু এভাবেই আমি কাজ করি এবং খুব অল্প পরিসরে করে ফেলি। তো ভিউয়ার্স, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি মশলার বাটিগুলো সাজিয়ে নিয়েছি এবং আমি হলুদ মরিচ কিন্তু এই কৌটার অনুযায়ী আনি না, আমি আধা কেজি করে প্রত্যেকটা জিনিস আনি। আর আমার ছোট ফ্যামিলি, আমি 1 কেজি করে আনি না, কারণ হলুদ মরিচগুলো চাকা হয়ে যায়। আবার দেখা যায় ওগুলো আবার বাইরে রোদে শুকাতে দিতে হয়। আর বাইরে শুকাতে দিতেই তো বুঝতে পারতেছেন অনেক ধুলাবালি পড়ে, অনেক বালি পড়ে। সেজন্য আমি আধা কেজি করে আনি, আমার যতদিন যায়। তো এই তো এখানে আমি হলুদ মরিচ আমার সব মশলার কৌটাতে নিয়ে নিয়েছি এবং এই কাজটা কিন্তু আমার আম্মাও করেন। তো মায়ের দেখা দেখি তো মেয়ে অবশ্যই শিখবে। তো আমি প্রত্যেকটা মশলা এখানে সাজিয়ে নেব। এটা আমার প্রতিদিনকার কাজ। আমার প্রত্যেকটা বক্সে যে মশলাগুলো ছোট ছোট বক্সে আমি ভরতেছি, এগুলো কিন্তু আমার 1 সপ্তাহ যায়। তো 1 সপ্তাহ পর আমি এভাবে আবার বাটিগুলো ধুই, পরিষ্কার করি, তারপর আবার মশলাগুলো এভাবে সাজিয়ে রাখি। এটা করলে হয় কি, আমরা যখন রান্না বান্না করি তখন কিন্তু খুব সহজেই সব মশলা একসাথে মিলে বা পাওয়া যায়। তো এই কাজটা আমি অনেক আগ থেকেই দেখছি। আমার যখন বুঝ হয়েছে তখনই কিন্তু দেখি এইভাবে কিন্তু আম্মা মশলাগুলো সাজিয়ে নেন। মূলত আম্মার কাছ থেকে আমার ভালো লাগে এগুলো, আসলে আমি শিখি, আম্মার কাছ থেকে শিখেছি। যাই হোক, এখন কথা বলতে বলতেই কিন্তু আরও বাজার সাজার করে নিয়ে এসেছেন। তো আমি কিছুটা পুরনো ছিল এবং কিছুটা নতুন সব মিক্সড করে এভাবেই কিন্তু এই 10 দিন বা 12 দিন চালিয়ে নিব রোজার। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা গোলমরিচ, দালচিনি, এলাচি, লং সব 5 মিশালি মশলা আস্ত, এগুলো আমি কিছুটা ভেঙে কিন্তু নতুন মশলা পুরনো মশলার সাথেই রাখবো এবং রান্নাবান্না করেও নেব। সংসারের প্রত্যেকটা কাজেরই কিন্তু অনেক নিয়ম আছে, অনেক শৃঙ্খলা আছে এবং প্রত্যেকটা জিনিসও কিন্তু ইম্পর্টেন্ট। আমি যে হলুদ মরিচ এবং লবণ এগুলা যে বক্সেগুলো রাখি, বড় বড় বক্সে, এগুলো কিন্তু প্রতি মাসে আমি পরিষ্কার করি এবং যে জায়গায় রাখি সেই জায়গাটাও কিন্তু ক্লিন করা লাগে। তো ভিউয়ার্স, কাজের কোনো শেষ নাই, মেয়েদের কিন্তু কাজ করতেই হবে, খেতেই হবে, রান্নাবান্না করতেই হবে। তো এই তো পরিষ্কার করে সুন্দর করে আমি গুছিয়ে নিলাম সব কিছু এবং আস্ত মশলাগুলো বাকি যেগুলো আছে সেগুলো আমি বক্সে ঢেলে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ভেষনটা রাখতেছি। এটা কিন্তু প্রতি রোজাতেই আমি করি, আমি প্যাকেটে রাখি না, আমি এভাবে বক্সে ভরে তারপরে রেখে দিই। ভুলে গেছি কিন্তু আমি এটাতে চামচ দিতে। তো আবারও ঢাকনা খুলে, মুখটা খুলে আমি এখানে চামচটা দিয়ে দিয়েছি। তো এই তো এভাবে কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু আমরা যদি সুন্দর করে রাখি, এই কাজগুলো আমাদের অনেক স্বস্তি দিবে এবং অনেক আরাম দেবে। তো এবারে চালের গুঁড়োটা ঢেলে দেব। তো এটাতেও আমি কিন্তু চামচ দিয়ে চালের গুঁড়োটা রেখে দিয়েছি এবং আমি মসুর ডালটা এখন রেখে দিব। আমি আমার আন্তাজমতি মসুর ডাল আনিয়েছি, আমি প্রায় 12 থেকে 15 দিনের জন্য মসুর ডাল আনিয়েছি এবং এগুলো কিন্তু আমি বাটবো, অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে 2 ধরনের ডাল দেখতে পাচ্ছেন, মসুর ডাল এবং খেসারির ডাল। আমি 2 ধরনের ডালই কিন্তু প্রতি রোজাতে খাই। প্রতিদিন মসুর ডাল ভালো না লাগে না, তখন আমরা কি করি, খেসারির ডাল একদিন খাই আর মসুর ডাল একদিন খাই। তো এখানে কিছু চানা দেখতে পাচ্ছেন, আপনাদের মধ্যে আগেও কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছি যে চানাগুলো আমি সিদ্ধ করে সব রেখে দিয়েছি, কিন্তু চানা কিছুটা রেখেছি কারণ প্রতিদিন ইফতারের সময় আমি কাঁচা চানা খাই। তো এবারে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আদা রসুন নিয়ে নিয়েছি। এখন আমি এই আদা রসুনগুলো আমি রান্নার উপযুক্ত হিসেবে নিয়েছি। আমার 1 সপ্তাহ যাক আর 8 দিন যাক, 10 দিন যাক, আমার কিন্তু এই আদা রসুনে হয়ে যাবে প্রায় 7 থেকে 8 দিনের মতো। তো এই তো আমি কিন্তু এভাবে নিয়ে রেখে দিয়েছি এবং আমার ফ্রিজে রেখে দেব। যখন আমি ইফতারের জন্য রান্না করতে ঢুকবো দুপুর 3টায়, তখন কিন্তু এই আদা রসুনের বক্স বাহির করব এবং দেখা যাবে এত আইস কিন্তু হবে না, নর্মালি থাকবে। সেজন্যই কিন্তু
আমি এই বুদ্ধিটা করি প্রতি সময়ে। এটা শুধু রোজাতে না, আমি কিন্তু বাকিটা সময় সংসারের জন্য এরকম করি। আমার প্রত্যেকটা কাজ কিন্তু হালকা থাকে, কারণ আমি সব কাজগুলো রাতে গুছিয়ে রাখি আর সকাল থেকে কাজ শুরু করি। রান্নাবান্নার কাজ এবং সংসারের প্রতিটা কাজ কিন্তু আমি দিনেই করি, কিন্তু কিছুটা কাজ যেমন ধরেন শাক, এগুলা কিন্তু আমি সকালে করি, কিন্তু এই হলুদ মরিচ গুঁড়ো শেষ হয়ে গেলে এগুলো আমি রাতেই ঢেলে রাখি। এবারে দেখতে পাচ্ছেন শাকগুলো কিন্তু আমি এভাবেই রেখে দিয়েছি। আমি ডিপ ফ্রিজে শাকটা রাখবো, এভাবেই কেটে আমি রেখে দিই, আর আমি সিদ্ধ করি না, এভাবেই রাখি। দেখা যাচ্ছে না, আমি কিন্তু এখন কালিজিরা রেখেছি। আর কালিজিরাটা আমার প্রতিটা জিনিসেই লাগে, সবজিতে বলেন, ডালে বলেন, এবং আমার বেগুনি করতে কিন্তু লাগবে, তাই আমি কালিজিরাগুলো নিয়ে নিয়েছি। তো এই তো ভালো করে কিন্তু প্রতিটা জিনিস আমার অনেক পরিষ্কার দেখতে পাবেন, সাদা ঝকঝকে। আমি সব জিনিসগুলো ঝকঝকে রাখি। তো এবারে দেখতে পাচ্ছেন আমি লবণদানিতে লবণ নিয়ে নেব। এটা আমার রান্না করার লবণদানি। দেখা যায় বড় বড় লবণের কৌটা থেকে লবণ নিতে তরকারিতে দিতে অনেক অসুবিধা হয়, সেজন্য কিন্তু আমি এই কাজটা করি। আমি লবণদানিটা আলাদা করি। আমি প্রত্যেক সময় কিন্তু লবণদানি আলাদা রাখি। আর 1 কেজির বয়ম এটা। তো 1 কেজির বক্সে দেখা যায় আমার 1 কেজি লবণ আনলে এই বক্সেই হয়ে যায়। তো এই তো আমি কিন্তু পুরনোগুলো রেখে দিচ্ছি, এবং নতুন যে লবণ আনছেন ওইটা কিন্তু এই কৌটাতেই ঢেলে রেখে দিব। এই তো আমার রান্না করার জন্য সব উপযোগী মশলা, সব কিছু আমি সুন্দর করে রেখে দিয়েছি। এবারে আমি বড় বক্সটা ভরে আমি রেখে দিব। সংসারের প্রতিটি কাজেরই কিন্তু অনেক নিয়ম এবং অনেক শৃঙ্খলা আছে। তদ্রূপ বাজার থাকতে থাকতে বাজার আনাটা বিভিন্ন রকমের সমস্যা থাকতেও পারে হঠাৎ। তো একেবারে বাজারটা করে রাখলে অনেক ভালো। আর একেবারে বাজার করার ধরনটাই হচ্ছে লক্ষ্মীর কাজ ঘরের বউদের। তো এই তো আমি কিন্তু মশলাগুলো সাজিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এবারে চলুন আমরা একটু ডিপ ফ্রিজে যাই। তো ডিপ ফ্রিজটা আমি কিন্তু প্রথমেই পরিষ্কার করে নিয়েছি অলরেডি, আমি কিন্তু এটা দেখাইনি। পরিষ্কার করে আমি কিন্তু সব আমার যা যাবতীয় সবজি এবং হলুদ মরিচ বাটাও আছে এখানে। তো আমি সব কিছু কিন্তু এই ফ্রিজ ডিপে রাখি। আর মাছ মাংস এখন শেষ হয়ে আসছে, রোজার আগেই আনিয়ে নেব। তো এই তো দেখতে পেলেন আমি কিভাবে আমার ফ্রিজটা মুছেছি, পরিষ্কার করেছি, অনেক ঝকঝকা হয়েছে। এবারে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মশলাগুলো একটু করতেছি, টালতেছি। এই মশলাগুলো দিয়ে আমি গরম মশলা করব, তাই আমি একটু টেলে নিচ্ছি। এবারে ব্লেন্ডারে জারে দিয়ে আমি সুন্দর করে মশলাগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এই তো প্রস্তুত আমার গরম মশলা। আমি এভাবে বাসায় কিন্তু গরম মশলা গুঁড়োটা করে থাকি। আর বাজারের গরম মশলাগুলো দেখা যায় একটু ভারী থাকে। আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে, তারপর একটু শুকিয়ে তারপর কিন্তু টেলে নিয়েছি। এবারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো গোলমরিচ গুঁড়ো। তো আমি সাধারণত গোলমরিচ আসলে শেষ হয়ে গিয়েছে, তারপর ভাবতেছি রোজা আসলেই করব। এই তো রোজা আসতেছেই আমি করে নিয়েছি। গোলমরিচটা কিন্তু লাগে সব কিছুতে, ধরেন শিক কাবাব বানাতে গেলেও লাগে, এবং আমি পেঁয়াজুতেও কিন্তু কিছুটা গোলমরিচ গুঁড়ো দিই। এবারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আস্ত জিরা। আমি জিরাটা আলাদা রাখছি, কারণ অনেক সময় দেখা যায় আঁকনি রান্না করলে কিন্তু জিরাটা কাজে আসে। তো এই তো জিরা গুঁড়ো করে নিয়েছি, গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, এবং গোলমরিচ গুঁড়োটাও করে নিয়েছি। এই তো ফিনিশড আমার রমজান মাস পুরোটাই কিন্তু এগুলো দিয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমার এক্সট্রা করে করা লাগবে না। আবার দেখা যাবে ঈদের আগে 2 থেকে 3 দিন আগেই আমি মশলাগুলো করে নেব। আলহামদুলিল্লাহ আমার কাজগুলো কমপ্লিট। এবারে দেখতে পাচ্ছেন আমি একটা টিস্যু নিয়ে বসে গেলাম। এখন চিন্তা করতেছেন আপু টিস্যু দিয়ে কী করবে এখন। আসলে এই টিস্যুটাও কিন্তু আমাদের সংসারে আরও একটা অংশ। আর এই টিস্যুটা প্যাকেটে থাকলে নিতে অসুবিধা হয়। তো এই তো আমি কিন্তু বক্সে নিয়ে নিব, টিস্যুর বক্সে। এটা ড্রয়িং রুমের জন্য নিব। আর আরেকটা বক্স আছে চকলেটের বক্স, এটাতে অনেক সুবিধা হয় টিস্যু রাখলে, এটা আমি কিচেনেই রাখবো। তো এভাবে দেখা গেছে প্রত্যেকটা কাজ কিন্তু মেয়েদের যদি গুছিয়ে আমরা না রাখি, তো
তো আমাদেরই কিন্তু কাজ করতে অনেক অসুবিধা এবং কষ্ট হয়। আর এই কাজগুলো, এই টিপস বাই টিপসগুলো মানে যারা করেন না তারা অবশ্যই করে দেখবেন, অনেক আপনারা মনের দিক থেকে আরাম পাবেন, শরীরের দিক থেকেও আরাম পাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা হয়তো আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রেখে দিতে পারেন। আপনাদের কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত জাগায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত মানে করার জন্য। তো এই তো আমি কিচেনের জন্য টিস্যু নিয়ে নিয়েছি। কিচেনে কিন্তু টিস্যু লাগে, ভাজা পোড়া করলে কিন্তু টিস্যু অবশ্যই লাগে। তো আমি খুব সুন্দর করে ভাঁজ করে কিন্তু টিস্যুগুলো নিয়ে নিয়েছি। আর আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার মেয়ে সাহায্য করে আমাকে। তো ও কিন্তু বুঝে সংসারের কাজকর্ম, ও কিন্তু প্রতিটা কাজই আমার থেকে শিখে এবং ফলোও করে। আলহামদুলিল্লাহ, আমার মেয়েও কিছুটা কাজে আমাকে হেল্প করে। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।